গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার ব্লগ। আজকে কিন্তু একদম ভোর রাতে উঠে চলে এসেছি হাওড়া স্টেশনে। আগে থেকেই বুক করে রেখেছিলাম বন্দে ভারত, তো সেই ট্রেনেরই এখন কিন্তু অপেক্ষা করছি। আর বন্দে ভারত কিন্তু হাওড়া থেকে ছাড়ে 5:55, তাই সবসময় চেষ্টা করবেন 4:30 থেকে 5টার মধ্যেই ঢুকে পড়তে স্টেশনে, কারণ ট্রেনটা অনেক আগেই দিয়ে দেয়। তো নিজের নাম দেখে পিএনআর কনফার্ম করে উঠতে হয়, তো একটু হাতে টাইম রেখেই কিন্তু আসাটা উচিত। তো দেখতে পাচ্ছেন ট্রেনটা কিন্তু ঢুকিয়ে দিল প্ল্যাটফর্মে। আর কীরকম রাজার মতো ট্রেনটা আসছে, তাই না? আজকে ট্রেনটা কিন্তু হাওড়া স্টেশনে 7 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে, এইখানেই ট্রেনটা ঢোকায়। আর খুব রেয়ার কিন্তু 9 নম্বর প্ল্যাটফর্মে অনেক সময় এই ট্রেনটা ঢোকায়। তো এবার আমরা কিন্তু ধীরে ধীরে আমাদের যে বগি, আমাদের C9 ছিল, তো সেখানে কিন্তু আমাদের লাগেজপত্রগুলো সৌমেন তুলে দিচ্ছে। এইবার কিন্তু খুব একটা ভালো সিট আমরা পাইনি। হাই চিনি। তো আমাদের খুব বাজে সিট পড়েছে এখানে, আমাদের 16-17 পড়েছে। আর এদিকে মায়ের পড়েছে হচ্ছে 12, আর এখানে সৌমেনের পড়েছে হচ্ছে 13। তো ট্রেনে ওঠার কিন্তু হার্ডলি ওই 15 থেকে 20 মিনিটের মধ্যেই দিয়ে চলে গেল। কিন্তু মর্নিং টি কিট দেয়, মানে তার মধ্যে দুধ, চিনি আর চা পাতা সব কিছু আলাদা করে দেয়া থাকে, আর তার সাথে করে দেয় 2টো ওটস বিস্কুট। বোরিং লাগছে টু মাচ। তো ট্রেন বোলপুর পৌঁছানোর সাথে সাথেই আমাদের কিন্তু ব্রেকফাস্ট সার্ভ করে দেওয়া হয়ে গেল ইন্ডিয়ান রেলওয়ের ক্যাটারিংয়ের তরফ থেকে। আর এখানে রয়েছে হচ্ছে কিছু বয়েলড ভেজিটেবল, তার সাথে একটা ডবল ডিমের অমলেট, একটা অ্যাপেল জুস আছে, 2টো ব্রাউন ব্রেড আছে, একটা লোটে চোকো পাই আছে, একটা মিক্স ফ্রুট জ্যাম আছে, আর কিন্তু আমুলের যে ছোট্ট ছোট্ট বাটারগুলো থাকে না, সেরম একটা বাটারও রয়েছে। রাতের ট্রেনে জেগে বসে থাকতাম এই ফারাক্কা ব্যারেজ দেখব বলে, ছোটোবেলায় যখন বাবা মার সাথে ট্রাভেল করতাম। আর এখন বন্দে ভারতে করে যখন যাই, তখন দিনের আলোতে কিন্তু সুন্দরভাবে ফারাক্কা ব্যারেজটা দেখতে পাই। অনেক ইচ্ছে আছে একবার এমনি ফারাক্কা ব্যারেজটা ঘুরতে আসবো, কিন্তু ওই যে কিছুতেই আর হয়ে ওঠে না। পনির থাকবে, এরপরে কিন্তু মালদা থেকে আমাদের লাঞ্চটা উঠে গেল, তো সেটাও সার্ভ করে দেওয়া হলো ইন্ডিয়ান ক্যাটারিংয়ের তরফ থেকে। লাঞ্চে রয়েছে কিন্তু জিরা রাইস, আর তার সাথে ডাল, চিকেন, আলু ভাজা আর মিষ্টি দই, পিকেলও থাকে কিন্তু সঙ্গে। হ্যাঁ, আর আলু ভাজার সাথে একটু আবার দেখছি আজকে গাজর ভাজাও দিয়েছে। আমরা এখন এনজিবিতে নেমে গেছি, এই যে বন্দে ভারত দাঁড়িয়ে আছে, আর বাইরে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো আমরা এখন যাচ্ছি গাড়ির কাছে, সৌমেন যাচ্ছে লাগেজ নিয়ে। চলুন তাহলে। তো এসকালেটরটা কোন দিকে সেটাই কিন্তু এখন আমরা ঘুরছি, দেখা যাক কোন দিকে। আর ওই যে পেছনে কিন্তু মাও আসছে, চলুন। হ্যাঁ, তো এনজিপি থেকে আমরা এখন গাড়িতে উঠে পড়েছি আর চলেছি গ্যাংটকের পথে। আমরা যাব হচ্ছে তিস্তার পাড় দিয়ে, মানে সেবক দিয়ে যাব।
এটা কিন্তু কোনো পেইড প্রমোশন না, জাস্ট একে অপরের পাশে থাকা। আমার এই বান্ধবী কিন্তু ভীষণ সুন্দর সাজায়, ওর পেজটা একবার গিয়ে ঘুরে আসবেন আপনারা। এনজেপি থেকে গ্যাংটক যেতে আমাদের সময় লেগেছিল ওই 4.5 ঘন্টা মতো। পথে যদিও একবার একটু চা খেতে দাঁড়িয়েছিলাম, আর তারপরে এখন কিন্তু বেশ হাতে অনেকটা সময় আছে, টুকটুক করে আপনাদের সাথে গল্প করতে করতে চাই। আর ওই দেখুন সামনে দেখতে পাচ্ছেন শিলিগুড়ি থেকে গ্যাংটকের বাস। এই বাসে করে যদি যেতে চান তাহলে কিন্তু পার হেড 250 টাকা থেকে 300 টাকার মতো টিকিট লাগবে। আর সেখানে আপনাকে কিন্তু এনজেপি নেমে একটু টোটো করে শিলিগুড়ি কিন্তু বাস স্ট্যান্ডে চলে যেতে হবে। সেখান থেকেই এই বাসের টিকিট কেটে আপনি কিন্তু এই বাসে যেতে পারেন। একটু বেশি সময় লাগবে, বাসে করে গেলে আপনার ওই 6 ঘন্টা মতো মিনিমাম কিন্তু টাইম লাগবে। আর রাস্তাটা দেখতে পাচ্ছেন, প্রথম যখন এসে দূরের ওই পাহাড় আমি দেখি, মানে প্রথম মানে কি প্রতি বছরে যখন আসি তখন প্রথম যেবার পাহাড়টা চোখে পড়ে আমার ওই দৃশ্যটা কিন্তু মারাত্মক লাগে। এইবার যাচ্ছি সিকিম কিন্তু লাস্ট আমি গেছিলাম 2017-তে, তারপরে এখন যাচ্ছি। আর ওই সময় চিনি কিন্তু খুবই ছোট ছিল, তো সেই সময় ভালোভাবে ঘুরতে পারিনি, যা ঘুরেছি সেরকম কিছু মনেও নেই। তাই এইবার কিন্তু ওই বাবা মন্দির, ছাঙ্গু লেক এগুলোই আবার যাওয়ার কিন্তু ইচ্ছে আছে। আর ওদিকে আমি কিন্তু সিকিমের হোটেলও বুক করে রেখেছি। আমি হোটেলের ফোন নাম্বার ডিটেলস আপনাদের জন্য কিন্তু দিয়ে দেবো, সব কিছু ডেসক্রিপশানেও দিয়ে দেবো আর ভিডিওর মধ্যেও দিয়ে দেবো। ভিডিওটা পজ করে কিন্তু নাম্বারগুলো চাইলে নিতেই পারেন। আর সেই যে আগের বছর মানে 2023-এ অক্টোবর মাসে তিস্তার একটা ডিজাস্টার হলো না, যেটাতে তিস্তা নদীর 4-5টা ভীষণ রকমের ক্ষয়ক্ষতি হয়েছিল, ওটা কিন্তু মাঝরাতে হয়েছিল জানেন তো। ওটা ওই রাত 3টে নাগাদ হয়েছিল। ঘুমন্ত মানুষের বাড়ি ঘর সমস্ত কিছু নদীর তলে তলিয়ে গেছে। সেই ধ্বংসাবশেষ কিন্তু এখনও দেখা যাচ্ছে জানেন তো। ওইটা দেখে কিন্তু সত্যিই কষ্ট লাগছে। তো এখন আমরা এসে দাঁড়িয়েছি একটা ধাবা মতো এখানে চা খেতে। আর আপনাদেরকে আমি মনোজদার কথা বলেছিলাম না, এখন আমি ভিডিওতে কিন্তু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দাঁড়ান, এই হলো আমাদের মনোজদা আর এই হলো মনোজদার গাড়ি। আর আমি নিচে ডেসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে দেবো, আপনাদের যারা যারা আসবেন আপনারা কিন্তু ফোন করে নেবেন মনোজদাকে। আর মনোজদার সাথে ঘুরলে নিশ্চিন্তভাবে ঘুরবেন। আর এই হলো গাড়ি, এটাতে আমরা কিন্তু পেছনে 3 জন বেশ ভালোভাবে বসে এসেছি, কোনো অসুবিধা হয়নি। আমি দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ এই যে এখানে কিন্তু আমরা 3 জন ভালোভাবে বসে চলে এসেছি। আর ওপরে লাগেজ টাগেজ যা থাকবে এখানটাতে কিন্তু তুলে দেওয়া হবে। আর সৌমেন কিন্তু সামনে বসে চলে এসেছে, পাশে মনোজদা ছিল, তাই কোনো রকম অসুবিধা কিন্তু একদমই হয়নি। এখনও বেশ কিছুক্ষণ বাকি আছে কিন্তু গ্যাংটক ঢুকতে। এখন আমরা এই রেস্টুরেন্টে আমরা এখন এসেছি, কিচ্ছু খাবো না, কারণ কি বলুন তো, বন্দে ভারতে আসলে না এত খাবার দেয় ওখানে, যে ওখানে খেয়ে এখানে এসে আর কিছু খাওয়ার মতো অবস্থায় আমরা এখন কিন্তু থাকি না। তাই এখন আমরা এইখানটাতে শুধু একটু চা খেয়ে নেবো, খেয়ে কিন্তু আবার গ্যাংটকের পথে রওনা দেবো। আর কি হোটেল নিলাম, কি করলাম, সব কিন্তু এবার বাজেট ট্রিপ হচ্ছে, তাই হোটেল আছে যা আছে সব কিন্তু পুরো বাজেটে। আমি পুরোটাই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন তাহলে একটু পাহাড় দেখে নেবেন, ঠিক আছে? ওই দূরে দেখতে পাচ্ছেন পাহাড়। এই যে সবাই এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছে। তো ফাইনালি কিন্তু চাটা দিয়ে গেছে। আর এটা কিন্তু একদম ঘন দুধের চা। আমি জিজ্ঞেস করলাম, ওরা বললো যে ওরা এখানে না ওই মাদার ডেয়ারি প্যাকেটের দুধ কিন্তু ব্যবহার করে না। মনোজদা নাও। দেখতে পাই তো তিস্তা নদীর পাড় দিয়ে যেতে কিন্তু ভালোও লাগছে, কিন্তু আবার মনটাও ভারাক্রান্ত হয়ে আসছে ওই কথাগুলো ভেবে। থাক, ঘুরতে এসেছি, এখন না হয় দুঃখের কথা নাই বা বললাম। জীবনে চলার পথে কত কিছুই তো হয়, তাই না? সেটাকেই মেনে নিতে হয়। ওই বছরও আমাদের টিকিট কাটা ছিল আসার, জানেন তো, পেলিং আসার কথা ছিল। তো ওই ডিজাস্টার হওয়ার পরে কি আর আসা যায়? তো আমরা টিকিট ক্যান্সেল করে দিয়েছিলাম। তো যাই হোক, এখন এসেছি, যাচ্ছি, তো ভালোই লাগছে কিন্তু। আর পাহাড় দেখে আমার তো এমনিতেই মারাত্মক ভালো লাগে, আপনারা তো সেটা জানেনই। বারবার মনে হচ্ছে যেন একটু দাঁড়াই আর ছবি তুলি, কিন্তু ওরকম ড্রাইভারজিকে বারবার করে তো বলা যায় না যে দাঁড়ান। তবু উনি যথেষ্ট মানে ভালো মানুষ আর কি, দাঁড়াতে বললে দাঁড়ায়। তো চলুন তাহলে প্রকৃতি এনজয় করতে করতে যাওয়া যাক। আচ্ছা,
মনোজদা যেটা বললো হয়তো শুনতে পেলেন না, অনেক আস্তে হয়ে গেছিলো। এটা হলো ত্রিবেণী সঙ্গম, মানে রঙ্গিত নদী আর তিস্তা নদীর মিলনস্থল কিন্তু। আর কি সুন্দর লাগছে, দুটো নদীর আলাদা রং দেখা যাচ্ছে। এই হলো আমাদের রুম। কালকে রাত্রে আমি রুম দেখাতে পারিনি, কারণ এসে এত টায়ার্ড ছিলাম, শুয়ে পড়েছি। আজকে হচ্ছে পরের দিন সকালবেলা। এখন আমরা রেডি হব বেরোনোর জন্য। আর এই যে সৌমেন এখন রেডি হচ্ছে। আর এই হলো রুমে একটা উইন্ডো, এই উইন্ডো থেকে কিন্তু দারুণ সুন্দর একটা ভিউ আছে, সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে কিন্তু রুম থেকে। আর এই নিচেই আমাদের গাড়ি এসে আরেকটু পরে কিন্তু দাঁড়াবে, আমরা বেরিয়ে যাব। আর ওই পাশে মানে আমাদের রুমের পাশেই কিন্তু মায়ের রুম। আর মা এই যে ম্যাগি করে নিয়ে কিন্তু চলে আসছে। আমরা সকালবেলা সবাই ম্যাগিটাই ব্রেকফাস্ট করে নেব। আজকে হলো নেক্সট ডে, আমরা বেরিয়েছি সাইট সিন করতে। সেটা কিন্তু পরের পর্বে আসছে, ভিডিওটা একদম মিস করবেন না, পুরোটা কিন্তু দেখবেন। সমস্ত ডিটেলস ওই ভিডিওতে দিয়ে রাখবো। আর সবাই কিন্তু খুব ভালো থাকবেন।